ওকে। আজকে আমরা শুরু করব হচ্ছে স্কেচ থেকে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস থিমে রূপান্তর করতে পারি সেটা। তো আমরা এখানে একটা স্কেচ দেখতে পাচ্ছি। আহ, এখানে এটা জাস্ট ফার্স্ট পেজটা, তারপরে হচ্ছে আমরা এখান থেকে আরো কিছু পেজ নিয়ে আসবো এটার ভিতরে ভিতরে। জাস্ট আমরা লেআউটটাকে দেখাচ্ছি। এখানে সাপোজ লেআউট এই ধরনের হবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেজ। তারপর হচ্ছে এটার ভিতরে আহ কি বলে, আমরা মেনুর মধ্যে বিভিন্ন অপশন রাখবো, বিভিন্ন পেজ রাখবো। এই পেজ গুলোর মাধ্যমে হচ্ছে ভিতরে বিভিন্ন ডিজাইন গুলো হবে। তো চলেন আমরা আজকে থেকে শুরু করব ডিজাইন পার্ট। এখানে HTML CSS থাকবে, ঠিক আছে? তো আমরা এরপরে এটাকে আমরা HTML এ কনভার্ট করে তারপর আমরা সেম এটাকেই আবার ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব, ঠিক আছে? তো চলেন আমরা শুরু করি। আমি কিছু ইমেজ নিয়ে যাই এখান থেকে। কিছু ইমেজ আমি আগে থেকেই হচ্ছে এগুলো নিয়ে রেখেছিলাম। So, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি। এইখানে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডারটার একটা নাম দিতে পারি আমরা। সাপোজ আজকে হচ্ছে ক্লাস 9, সো আমরা এখানে লিখতে পারি সাপোজ ডে 9। আপাতত এটাই দিয়ে রাখলাম। দেন আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, এটার মধ্যে ইমেজেস নাম দিয়ে, আর এখানে হচ্ছে ইমেজ গুলোকে আমরা পেস্ট করে দিলাম। আর হচ্ছে এখানে আমরা HTML ফাইল ক্রিয়েট করব। সো এটার নাম দিলাম index.html ফাইল। আর আরেকটা নাম দেই হচ্ছে style.css। দুইটা ফাইল আমরা এখানে ক্রিয়েট করে নিলাম। আচ্ছা, আপনারা তো HTML CSS সব কিছুই জানেন। আসলে আমি এই সব পর্বে খুব একটা যে ডিটেল আলোচনা করবো এমন কিন্তু না। আমি জাস্ট হচ্ছে ডিজাইনটা করে যাব, তারপরে সেটাকেই মূলত আমরা হচ্ছে যে একদম জিরো থেকে কিভাবে হচ্ছে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে পারি সেই প্রসেসটা দেখানোর জন্যই মূলত এটা সাজানো, ঠিক আছে? নাথিং এলস। সো আমরা হচ্ছে এখান থেকে শুরু করে দিই। ওকে, এই হচ্ছে আমাদের HTML ফাইল। এটার মধ্যে আমরা এখন কাজ করা শুরু করব। সো আপনারা জানেন, সরি, HTML নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমরা এখানে একটা টাইটেল ট্যাগ ব্যবহার করব, আপনারা এটাও জানেন। সো টাইটেলের মধ্যে আপাতত কিছু একটা লিখে রাখি, যেমন ধরেন ডে 9। আচ্ছা, তারপর আমরা এখানে মেটা ট্যাগ ব্যবহার করি। আমরা আরো একটা মেটা ব্যবহার করি, নেম ইকুয়াল টু ভিউপোর্ট, দেন কন্টেন্ট ইকুয়াল টু উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল ইকুয়াল টু 1। আচ্ছা, তারপর আমরা আমাদের সিএসএস ফাইলগুলোকে লিংক আপ করাবো। তো আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করব, যার কারণে আমরা এখানে হচ্ছে একটা কমেন্ট করে ফেলি, বুটস্ট্র্যাপ। আচ্ছা, বুটস্ট্র্যাপের মধ্যে আমরা হচ্ছে বুটস্ট্র্যাপের ফাইলটাকে লিংক আপ করাবো। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এখান থেকে বুটস্ট্র্যাপটাকে নিয়ে আসি, getbootstrap.com এ চলে যাই, গেট স্টার্টেড এ ক্লিক করি এবং হচ্ছে এটা কপি করে নেই। এখানে আমরা এটা সেট করে দিলাম। দেন আমাদের মেইন সিএসএসটাকে আমরা এখানে লিংক আপ করাবো। তো সেটার জন্য আমরা লিংক ট্যাগ নিয়ে নিচ্ছি এবং আমাদের style.css-টাকে লিংক আপ করাইলাম। আচ্ছা, আরেকটা কাজ করি, সেটা হচ্ছে responsive.css। আচ্ছা, এখানে লিখে দেন মেইন সিএসএস আর এখানে লিখে দেন রেসপন্সিভ সিএসএস। আচ্ছা, রেসপন্সিভ সিএসএস এর মধ্যে আমরা হচ্ছে এখানে লিংক নামক একটা ট্যাগ নিয়ে এটা একটা নাম দেই, রেসপন্সিভ ডট সিএসএস। আমরা একটা কাজ করি, এই নামে একটা ফাইল ক্রিয়েট করে নিই, তা না হলে আবার ঝামেলা হবে। সো কন্ট্রোল এন প্রেস করি আমরা এখানে, তারপরে কন্ট্রোল এস প্রেস করি। এই জায়গায় আমরা একটা সিএসএস নামক একটা ফোল্ডার ক্রিয়েট করি, সিএসএস। এই ফোল্ডারের ভিতরে আমরা হচ্ছে এটা ফাইলটার নাম দিয়ে দিলাম responsive.css। দ্যাটস ইট। ওকে, সো আমাদের মোটামুটি বুটস্ট্র্যাপ, তারপর মেন সিএসএস, তারপর হচ্ছে এগুলো সবকিছু আমাদের এখানে নেওয়া হয়ে গেছে। এখন আমরা কাজ করতে পারি আমাদের মতো করে। রেসপন্সিভটা হয় নাই তো। হ্যাঁ, রেসপন্সিভ ফাইলের লিংকিংটা হয় নাই সিএসএস ও আচ্ছা, ফোল্ডারের এখানে ভিতরে তো। সিএসএস ফোল্ডারের ভিতরে আছে, সরি। আচ্ছা, নাও আমরা হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে এটার ভিতরে আমরা এই স্কেচটা অনুযায়ী কাজ করব।
আমরা এখানে পুরোটা নাই, এখানে আমরা একটা লোগো রাখবো, এখানে হচ্ছে আমরা একটা মেনুর জন্য হচ্ছে যে আমরা একটা আইকন রাখবো যেটার মধ্যে ক্লিক করলে আমাদের মেনুটা আসবে, এরকম কিছু আমরা একটা করব, এখানে যদিও দেওয়া নাই। আর এটাকে আমরা একটা স্লাইডার হিসেবে রাখবো, ঠিক আছে? ওকে। আর মোটামুটি এই হচ্ছে বিষয়। তো চলেন আমরা তাহলে এই অংশটুকুকে হেডার অংশ হিসেবে সেট করতে পারি। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা পেজের মধ্যে এই হেডার অংশটুকু থাকবে বাম পাশে, আর প্রতি পেজের কন্টেন্ট গুলো এই ডান পাশে থাকবে। তো সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে হেডার ট্যাগটা নিয়ে নিই। ওকে, হেডার ট্যাগের একটা ক্লাস দিই। ক্লাস দিতে পারেন লেফট সাইড, সাপোজ লেফট কন্টেন্ট এরকম কিছু একটা দিলেন। আচ্ছা, হেডারের মধ্যে এবার এটার ভিতরে আমরা হচ্ছে যে যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমরা এখানে রেখে দিব। তো এটাকে আমরা একটা স্লাইডার হিসেবে রাখবো, বললাম যে হচ্ছে যে এখানে এটাকে আমরা একটা স্লাইডার বানায় ফেলবো। সো বুটস্ট্র্যাপ থেকেই আমরা স্লাইডারটা বানিয়ে নিই। এখানে গিয়ে আমরা হচ্ছে ক্যারোসেল লিখে সার্চ করি, বুটস্ট্র্যাপের ক্যারোসেলটাই আমরা এখানে দিয়ে দিব। আমি কাজগুলো হচ্ছে যে ডিটেলে আলোচনা করছি না, কারণ আপনারা এইগুলো সবকিছু জানেন, এই জন্য হচ্ছে আমি ডিটেলে আলোচনা করছি না। আচ্ছা, এবার হচ্ছে আপনি একটা কাজ করতে পারেন, এখানে আমাদের স্লাইডার, আপনি এখানে ওই যে স্লাইডারটাকে পেস্ট করে দিয়ে দিতে পারেন। আচ্ছা, এবার হচ্ছে আমাদের যে ইমেজগুলো আছে আমরা ইমেজগুলো এখানে একটা একটা করে দিয়ে দিব। আচ্ছা, ইমেজ কোনগুলো কোনগুলো দিব আমি একটু দেখে নিই। আমি যদি যাই, এখানে ইমেজেস নামক ফোল্ডারের মধ্যে আছে, এটা এই ইমেজটা আমরা ব্যবহার করব। আচ্ছা, এটার নামটাকে আমরা একটু চেঞ্জ করে দিই। এটার নাম দিলাম 1, এটার নাম দিলাম 2, দেন এটার নাম দিলাম 3, এরকম করে। আচ্ছা, 3 নামক একটা বোধহয় আছে নাকি, ও আচ্ছা 2 দিয়ে দিছি। এটার নাম দিলাম 3। আচ্ছা, এই তিনটাই আপাতত দিই। আমাদের ফোল্ডারের নাম হচ্ছে images/1.jpg। সো আমরা এই অংশটুকুকেই কপি করে নিলাম, দেন আমরা এখানে পেস্ট করে দিলাম, এটা হয়ে যাবে 2, এন্ড দেন আমরা এখানে আবার পেস্ট করে দিলাম, এটা কি করে দিলাম 3। নাও আমরা যদি আমাদের এটাকে একটু ওপেন করি, এখানে যাই, এখান থেকে আমরা এটাকে ওপেন করি, ক্রোম দিয়ে আপাতত ওপেন করতেছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজগুলো আসছে, অনেক বড় হয়ে আসছে, ফাইন, আমরা এগুলো পরে ঠিকঠাক করব। আচ্ছা, ইমেজটা চলে আসছে। নাও আমরা যেটা করব সেটা হচ্ছে যে হেডারটা থেকে আপাতত বের হই, আপাতত বের হয়ে আমরা এখানে একটা সেকশন নিব। আমরা এখানে একটা সেকশন ট্যাগ নিলাম, যার একটা ইয়ে দিলাম, সাপোজ রাইট, এটার নাম দিলাম হচ্ছে রাইট কন্টেন্ট। এবার এটার ভিতরে আমরা কিছু কাজ করব, তবে এটার ভিতরে আমরা একটা ডিভ নিব, যে ডিভের আবার একটা ক্লাস দিব, বুটস্ট্র্যাপের ক্লাস, যেটার নাম হচ্ছে কন্টেইনার ফ্লুইড। আমরা একটু হচ্ছে যে স্পেস রাখার জন্য, যেই পাশে যেন একটু গ্যাপ থাকে, এটার জন্য আমরা কন্টেইনার ফ্লুইডটা ব্যবহার করে দিলাম, এবং এটার মধ্যে আমাদের কন্টেন্ট গুলো থাকবে। তো কন্টেন্ট গুলো রাখবো ভালো কথা, তবে তার আগে আমরা একটা কাজ করি, এই যে বাম পাশের যে অংশটুকু হচ্ছে যে আমরা নিয়ে কাজ করতেছিলাম সেটাকে হচ্ছে আমরা একটু ঠিকঠাক করে নিয়ে আসি, অর্থাৎ আমাদের লেফট কন্টেন্ট যেটা আছে সেটাকে আমরা একটু ঠিকঠাক করে নিয়ে আসি style.css থেকে। তো এখানে গিয়ে আমরা লেফট কন্টেন্টকে কল করে বলি যে তোমার উইথ আমরা 50% করে দিতে চাচ্ছি, 50%-এর বেশি যাবে না, এই অংশটুকু বলে দিলাম। আরেকটা কাজ করি, লেফট কন্টেন্টের মধ্যে যদি কোনো ইমেজ থাকে, আর ওই ইমেজের উইথ, সরি, ওই ইমেজের কোনো ক্লাস নাই। আচ্ছা, এটার ভিতরে যদি ক্যারোসেল আইটেম বলে কোনো ক্লাস থাকে, এইভাবে ধরি ডট, এটার ভিতরে যদি কোনো ক্যারোসেল আইটেম থাকে এবং সেটার ভিতরে যদি কোনো ইমেজ থাকে, সেটার উইথ আমরা করে দিলাম 100%, আর হচ্ছে হাইট আমরা করে দিলাম 100 VH। ঠিক আছে, সো এখন যদি আমরা রিলোড করি দেখতে পাবো যে হ্যাঁ, আমাদের ইমেজটুকু এইটুকুর মধ্যে চলে আসছে, ভালো কথা। আমরা চাচ্ছি না যে এটা থাকুক, এই যে এই অংশগুলো থাকুক, ঠিক আছে? ওকে, এবার আরেকটা বিষয় নিয়ে কাজ করব, সেটা হচ্ছে আমাদের জেএস টাকে লিংক আপ করাবো। সো জেএস টাকে লিংক আপ করানোর জন্য আমরা আবার হচ্ছে একটু গেটিং স্টার্টেডে চলে যাই, এখান থেকে আমরা এটাকে কপি করে নিয়ে যাই, দেন হচ্ছে এখানে চলে গিয়ে আমাদের বডি যেখানে শেষ হয়েছে এখানে আমরা একটা কমেন্ট করে এখানে পেস্ট করে দিতে পারি। তবে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই যে যেটা আপনারা জানেন হয়তো যে বুটস্ট্র্যাপের এটা হচ্ছে ফুল ভার্সন না, সো আমরা একটা কাজ করব, এই জায়গাটার মধ্যে আমরা jQuery-র
jQuery.com থেকে হচ্ছে নিয়ে আসবো। src চলে যাই। এবার হচ্ছে আমরা একটু কষ্ট করে চলে যাব হচ্ছে jQuery.com এ ফুল ভার্সনটা নিয়ে আসার জন্য, কারণ বুটস্ট্র্যাপ যেটা করেছে কিছু অংশ কেটে ফেলে দিয়েছে, যার কারণে যখন আপনি নিজে jQuery নিয়ে কাজ করবেন তখন হচ্ছে যে আহ অনেক কিছুই কাজ করবে না, অনেক মেথড কাজ করবে না। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে jQuery.com থেকে জিনিসটাকে নিয়ে আসলাম। ওকে, এবার আমরা এখানে একটা রিলোড করি। সো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমাদের এই অংশটুকু হয়েছে। আমরা চাচ্ছি না যে এই দুইটা অংশ থাকুক, সো এই দুইটা অংশকে আমরা ফেলে দিব। ফেলে দেওয়ার জন্য আমাদের এই যে আমরা দেখতে পাচ্ছি যে নিচে যে দুইটা অ্যাঙ্কর ট্যাগ আছে, এই দুইটা অ্যাঙ্কর ট্যাগকে ফেলে দিলেই হয়ে যাবে। সো আমরা সেভ করে দিলাম। এখানে একটা রিলোড দেই, এই দুটো অংশকে রাখলাম না। এগুলো থাকবে, বাট এগুলোকে আমরা একটু রাউন্ড করে ফেলতে চাচ্ছি বা স্কোয়ার বক্স করে ফেলতে চাচ্ছি। তো সেটার জন্য আমাদেরকে একটু ইন্সপেক্ট করে দেখতে হবে এগুলোতে কি নিয়ে কাজ করেছে ওরা। ওএল এর ভিতরে এলআই নাম হচ্ছে ক্যারোসেল ইন্ডিকেটরস, ঠিক আছে। ক্যারোসেল ইন্ডিকেটরস এর ভিতরে এলআই। ওকে, সো আমরা হচ্ছে ধরে ফেলি ক্যারোসেল ইন্ডিকেটরসটা কোথায় আছে, একটু খুঁজে বের করি। এই যে ক্যারোসেল ইন্ডিকেটরস। সো আমরা এটাকে কপি করে নিয়ে যাই। এই জায়গায় গিয়ে আমরা বুটস্ট্র্যাপ suppose bootstrap css over sorry dot আচ্ছা ক্যারোসেল ইন্ডিকেটরস এর ভিতরে যেই এলআই আছে সেগুলোকে আমরা ধরলাম। উইথ হচ্ছে আমরা 10 পিক্সেল করে দিলাম, আর হচ্ছে একটা হাইট নির্ধারণ করে দেই 10 পিক্সেল। এবার হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে যাই, একটা রিলোড করি। আচ্ছা, সো এরকমই আমরা রাখতে চাচ্ছি। আর যদি রাউন্ড করতে চাই তাহলে হচ্ছে আমরা ওই যে দেখি রাউন্ড করলে কেমন দেখা যায়। বর্ডার রেডিয়াস 50% করে দিলাম। রাউন্ডও রাখা যেতে পারে। আচ্ছা সাপোজ এরকমই থাকলো। এরকম হচ্ছে মোটামুটি আমাদের এটা। এন্ড দেন আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা চাই যে আমাদের এখানে একটা লোগো থাকবে, আর হচ্ছে এখানে আমরা একটা মেনুর জন্য হচ্ছে একটা বাটন রাখবো যেটার মধ্যে ক্লিক করলে আমাদের মেনুটা বের হয়ে আসবে। তো সেটার জন্য চলেন আমরা এখানে কাজ করে ফেলি। তো হেডারের ভিতরে এটা ছিল স্লাইডার, ঠিক স্লাইডারের উপর অংশে আমরা হচ্ছে আমাদের মেনু অংশটুকু রাখবো। সো আমরা একটা ডিভ নিয়ে নিতে পারি, ডিভের একটা ক্লাস নিতে পারি, সেটার মধ্যে আমরা একটা নাম দিলাম হচ্ছে হেডার টপ, এরকম একটা নাম দিলাম। এবং এটার ভিতরে হচ্ছে আমরা একটা ডিভ নিলাম, যে ডিভের একটা ক্লাস দিলাম। এটার মধ্যেও আমরা দিলাম হচ্ছে কন্টেইনার ফ্লুইড। কন্টেইনার ফ্লুইডের ভিতরে আমাদের হচ্ছে আমরা একটা ডিভ নিব, যার মধ্যে আমরা ক্লাস দিব হচ্ছে রো। এই রো এর ভিতরে আমরা আবার ক্লাস ব্যবহার করব। একটা ডিভ নিয়ে নেই, ডিভের একটা ক্লাস দেই সাপোজ কল 4, আরেকটাকে করে দিলাম কল 8। আচ্ছা কল 6 দিয়ে দিই, দেখি কেমন দেখা যায়, পরে না হয় আমরা এটাকে ঠিকঠাক করবো না। আচ্ছা, সো এবার কল 6 এর মধ্যে আমরা কি রাখতে চাই, একটা লোগো রাখতে চাই। লোগোর জন্য আমাদের একটা ইমেজ লাগবে। সো লোগোর ইমেজ আমরা একটু লোগো খুঁজি। সাপোজ আমরা এখানে গিয়ে লিখি ডামি লোগো, লিখে সার্চ করি। এখানে পিএনজি অ্যাড করে দেন, যেন আমরা পিএনজি ইমেজটাকেই পাই। আচ্ছা, ডামি লোগো কোনো কিছু খুঁজে বের করতে গেলে আমার খুব সমস্যা হয়। আচ্ছা দেখি, আচ্ছা সাপোজ এটাকে আমরা সেভ করব। ফোল্ডারের মধ্যে চলে যাই, এটার নাম দিই হচ্ছে লোগো। আচ্ছা দেখি এটাকে আসলেই হচ্ছে পিএনজি হিসেবে আসছে কিনা, আমাদেরকে এখানে একটু ইমেজ ছেড়ে বুঝতে হবে। না, এটা পিএনজি হিসেবে আসে নাই। আচ্ছা, সো এটা যদি পিএনজি হিসেবে না আসে এটাকে আমাদের পিএনজি করে নিতে হবে। কন্ট্রোল জেড। আমরা একটু কাজ করি ফটোশপে। আপনারা নিশ্চয়ই ফটোশপেও কাজ করেছেন, যেহেতু আপনারা এইচটিএমএল সিএসএস করেছেন, পিএইচডি টু এইচটিএমএল করেছেন। সো আশা করি সবকিছুই বুঝবেন। আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে
এই অংশগুলোকে আমরা এখান থেকে ঝেড়ে ফেলে দিচ্ছি, কন্ট্রোল টি। এটা তো আরেক ঝামেলা হয়ে আছে, লক হয়ে আছে, এটা লক ছাড়ানো তো একটা ঝামেলা। ওকে, আমরা আগে এটাকে রাস্টারাইজ করে নিই, এখান থেকে রাস্টারাইজ করে নিলাম, দেন হচ্ছে আমরা এখান থেকে এটা সবগুলো অংশ কেটে ঝেড়ে ফেলে দিলাম, কন্ট্রোল ডি। কেটে দিলাম, কেটে দিলাম, কেটে দিলাম, কেটে দিলাম, কন্ট্রোল ডি। এটা রিমুভ করার জন্য তো কন্ট্রোল ব্যাক স্পেস নাকি না কন্ট্রোল ডিলিট? শুধু ডিলিট, শুধু ডিলিট দিলেই হয়ে যাবে। শুধু ডিলিট? হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটা নতুন ডকুমেন্ট নিই ওইটার মধ্যে এটাকে ফালানোর জন্য। আমরা হচ্ছে মুভ টুল ব্যবহার করে এখান থেকে ড্র্যাগ করে এটার মধ্যে নিয়ে আসি, আনার পরে এই হচ্ছে আমাদের এটা চলে আসছে। এবার এটার মধ্যে থেকে এটাকে এখান থেকে ডিলিট করে দেন, হ্যাঁ আমরা এটা ঠিক করব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ট্রিম করে নিব। ওকে, ট্রিম করে এবার এটাকে আমরা সেভ করে ফেলি, সেভ ফর ওয়েব png24 থাকুক। আমরা হচ্ছে আমাদের যেই ফোল্ডার আছে সেই ফোল্ডারে চলে যাই, এখানে চলে যাই, ইমেজেস এর মধ্যে চলে যাই, এটার নাম দিয়ে হচ্ছে logo.png। ওকে, এটাকে আমরা রিপ্লেস করে দিচ্ছি। ওকে ফাইন, আমাদের ইমেজ আসছে এবার। এখন আমরা হচ্ছে যে এখানে কল করতে পারবো। সো লোগোর জন্য একটা অ্যাঙ্কর ট্যাগ নিতে হয়, আপনারা জানেন। সেই অ্যাঙ্কর ট্যাগ নিয়ে রাখেন এখানে আপাতত। তারপরে হচ্ছে এখানে ইমেজ নিয়ে আসেন, ইমেজের মধ্যে বলে দেন ইমেজেস স্ল্যাশ লোগো ডট পিএনজি। এখানে একটা ALT অ্যাট্রিবিউট ইউজ করেন, আপাতত এখানে লোগো দিয়ে রাখেন। যদিও ওয়ার্ডপ্রেসে যখন কনভার্ট করব তখন আমরা জিনিসটাকে ফেলে দিব। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে যেটা আসছে। ওকে, ভালো কথা। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই অংশটুকুকে আমরা হচ্ছে একটা ডিভের মধ্যে রাখি, তাহলে আমাদের জন্য সিএসএস করতে ভালো হবে। ঠিক আছে, লোগো নামক একটা ডিভের মধ্যে রাখলাম। এবার হচ্ছে আমরা সেভ করে দিলাম, কন্ট্রোল এস। এবার আপনি কি করতে পারেন, আপনার স্টাইল ডট সিএসএস এ গিয়ে লোগোটাকে স্টাইল করে ফেলতে পারেন। এখানে আমরা কল করি ডট লোগো, এটার ভিতরে যদি কোনো ইমেজ থাকে তাহলে ওর উইথ হবে 100% আর হাইট হবে অটো। এবার সেভ করে দেন। এখন যদি আপনি আপনার ব্রাউজারে গিয়ে একটা রিলোড করেন তাহলে দেখবেন এটা চলে আসছে। ওকে, এটা মোটামুটি অনেক বড় আসছে। সো আমরা প্রথমে যেটা চিন্তা করেছিলাম যে এটাকে আমরা কল 4 দিব আর এটাকে আমরা কল 8 দিব। সো আমরা হচ্ছে যে এখানে কল 4 দিয়ে এটাকে মোটামুটি ছোটই করে রাখি। আচ্ছা, এটা গেল একটা অংশ। আর এই পাশে হচ্ছে যে আমরা আমাদের ওই আইকনটাকে নিয়ে আসবো। সো আইকনটাকে নিয়ে আসার জন্য আমরা ফন্ট অসাম ব্যবহার করতে পারি। তো ফন্ট অসামের জন্য আমাদের আবার ফন্ট অসামে যাইতে হবে। আচ্ছা, ফন্ট অসাম আমি যাচ্ছি না, ফন্ট অসামের আমি এখান থেকে দেখি কোন একটা ওয়েব ইয়া থেকে নিয়ে আসি। এটার ভিতরে যাই, এটার স্টাইল ডট সিএসএস টাকে একটু ওপেন করি, এখান থেকে জাস্ট খুঁজে বের করছি স্টাইল ডট সিএসএস না ইনডেক্স ডট এইচটিএমএল টাকে একটু ওপেন করি এবং এখান থেকে ফন্ট অসামের সিএসএস টাকে নিয়ে যাই। কারণ এখন আবার ফন্ট অসাম থেকে নিয়ে আসতে গেলে আমাদের একটু সময় লাগবে। সময় লাগবে কি, সেটা হচ্ছে যে এখন আবার ইমেল করতে হয়, মানে ইমেইলে হচ্ছে যে কিটটা পাঠায়। সেই জন্য হচ্ছে আমি এখান থেকে কপি করে নিয়ে গেলাম। ঠিক আছে, সেই জন্য হচ্ছে আমি এটা এখান থেকে নিয়ে নিলাম, কারণ আবার মেইলে লগ ইন করা অনেক ঝামেলা। ওকে, সো এখান থেকে নিয়ে নিছি, এখন আমরা এটাকে ফেলে দিই, এটার দরকার নেই। এবার আমরা হচ্ছে আমাদের এটার ভিতরে একটা ডিভ নিয়ে নিই, এটা একটা ক্লাস দিই, সাপোজ এটার ক্লাস দিলাম মেনু আইকন। এবার হচ্ছে আমরা এখানে ইয়েটাতে চলে যাব, ফন্ট অসামে যাইতেই হবে, না গিয়ে উপায় নাই, কারণ ওইটার ইয়েটা নিয়ে আসার জন্য আইকনগুলো নিয়ে আসতে হবে। হ্যাঁ, প্লাস আচ্ছা, ওটা আমি দেখাই দিই আপনাদেরকে। যে এই যে দেখেন, আমরা যদি হচ্ছে যে স্টার্টেতে ক্লিক করি তখন আগে হচ্ছে যে আমরা একটা সরাসরি কপি করে নিতে পারতাম, বাট এখন আমাদেরকে যেটা করতে হবে এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে
এখানে এই বাটনে ক্লিক করলে তখন হচ্ছে যে আমাদেরকে যে ইমেলটা দিব সেই ইমেলে কিটা পাঠাবে, ওইখান থেকে আমাদের লিংক আপ করতে হবে। এই জন্য আমি আর ওই ঝামেলায় গেলাম না। আচ্ছা, বার্স লিখে সার্চ করি। ওকে, পেয়ে গেছি। এবার হচ্ছে আমরা এটা এখানে দিয়ে দিই। ওকে, এখন যদি আমরা আমাদের ব্রাউজারে যাই, একটুখানি ব্রাউজারে গিয়ে একটু রিলোড করি, রিলোড করলে দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমাদের এটা আসছে, ভালো কথা, এটা আসছে। এখন আমরা এটাকে নিয়ে এবার একটু কাজ করতে পারি। ওকে, এবার এটা নিয়ে কাজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, হেডার টপ, এটাকে আমরা এখন নিয়ে যাই, স্টাইল করব লোগোর হেডার, এখান থেকে আমরা কল করব লোগোর উপরে। আচ্ছা, হেডার টপ, হেডার টপের ভিতরে আর কি কি আছে, এটা নিব না, এটা নিব না, এটা নিব না, মোটামুটি এইটুকু, এই অংশটুকু নিব। কন্ট্রোল সি, লোগোর পরে আমরা হচ্ছে ওটাকে কল করি এখানে আইকন, আইকনের ভিতরে আবার কি ট্যাগ আছে, আই ট্যাগ আছে। ওকে, এই হচ্ছে মোটামুটি বিষয়। এবার এটাকে আমরা প্রথমত ওর একটা কি বলে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করলাম আর GBA 0, তারপর 0,0,0 দেন পয়েন্ট সাপোজ 5 দিলাম, সেভ করলাম, ব্রাউজারে গেলাম, একটা রিলোড দিলাম। আচ্ছা, এরকম কিছু একটা আসলো। দেন হচ্ছে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এইটাকে, সরি, ফ্লোট রাইট করে দিই একবারে, সেভ করলাম, ব্রাউজারে পাঠিয়ে দিই, এখানে এটা ডান পাশে চলে আসুক। যেহেতু ফ্লোট রাইট করছি এটাকে, আমরা একটা কাজ করতে পারি, এটাকে ওভারফ্লো হিডেন করে দিতে পারি। আচ্ছা, আর হচ্ছে এটা একটা কালার চেঞ্জ করে দিতে পারি। কালারটাকে আমরা আপাতত সাদা ব্যবহার করলাম। এখানে যাই, একটু রিলোড করি, মোটামুটি দেখতে পাচ্ছি ঠিকঠাক আছে। দেন হচ্ছে আমরা ওর একটা প্যাডিং ব্যবহার করতে পারি। প্যাডিংটা চারপাশে আমরা আপাতত 10 পিক্সেল দিয়ে দেখতে পারি কেমন দেখায়। একটু রিলোড করি, ফাইন। আচ্ছা, এবার হচ্ছে মূল যে ডিপটা আছে, মানে যে হেডার টপ, এটার একটা প্যাডিং দিতে পারি, উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে কোনো প্যাডিং আমরা আপাতত রাখলাম না। এবার হচ্ছে আমরা এখানে একটা রিলোড করি, মোটামুটি ফাইন। আচ্ছা, সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই ডিপটাকে আমরা এখন পজিশন করে ফেলি, পজিশন অ্যাবসলিউট করে ফেললাম। দেন হচ্ছে টপ থেকে 0 পজিশন করে দিলাম, আর হচ্ছে লেফট থেকেও 0 করে দিলাম। হেডার টপকে এই কাজটা করার ফলে লেফট কন্টেন্ট মানে ওর যে ইয়াটা আছে সেটাকে আমরা পজিশন রিলেটিভ করে দিতে পারি। রিলেটিভ করে যদি আমরা এখানে একটা রিলোড করি, দেন হচ্ছে এটা কই চলে গেল, হেডারটাকে রিলেটিভ করবেন আর ওটাকে অ্যাবসলিউট হ্যাঁ করবেন। ঠিক আছে, সবকিছু ঠিক হেডারটাকে আছে, রিলেটিভ বাট করতে হবে। আমাদের এটা নিচে চলে গেছে, যার কারণে আমাদেরকে এটাকে জেড ইন্ডেক্স করতে হবে। আমরা এখানে অনেকগুলো বড় বড় ভ্যালু দিয়ে দিলাম, একটু রিলোড করে, হ্যাঁ চলে আসছে। এটা মূলত স্লাইডারটাও পজিশন করা আছে, যার কারণে স্লাইডারটা উপরে চলে আসছিল, তো এই জন্য আমরা জেড ইন্ডেক্স দিয়ে আমরা এটাকে উপরে তুলে নিয়ে আসলাম। দ্যাটস ইট, আমাদের এই অংশটুকু আপাতত হয়ে গেছে, এটা এই পাশেই থাকুক। এবার আমরা এই পাশে চলে যাই, আর আরেকটা জিনিস করেই ফেলি, সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যেখানে ক্লিক করলে আমাদের মেনুটা বের হয়ে আসবে, তো সেইটাকেও আমরা ব্যবস্থা করে ফেলি। কন্ট্রোল সি, কপি করি, এখানে যাই, কোলন দিয়ে হচ্ছে যখন এটাকে হোভার করা হবে তখন আমরা কার্সরটাকে পয়েন্টার করে ফেলবো। সেভ করলাম, দেন আমরা একটু রিলোড করি। আচ্ছা, কার্সর টাইপকে এবার আমরা পয়েন্টার করে ফেলতে সক্ষম হয়েছি। আচ্ছা, আরেকটা কাজ করি, এটার একটা ফন্ট সাইজ আমরা একটু বাড়িয়ে দিই, 25 পিক্সেল করে দিই, আমার কাছে বেশি ছোট মনে হচ্ছে। হ্যাঁ, এবার মোটামুটি দেখতে একটু বড় মনে হচ্ছে, ভালো লাগতেছে। আচ্ছা, তো এবার হচ্ছে মেনুটাকে রেডি করব। সো মেনুটাকে আমরা হেডার টপের ভিতরেই রাখতে পারি। আচ্ছা, হেডার টপের ভিতরে রাখবো না, আমরা এটার বাইরেই তৈরি করি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আমরা মেনুর জন্য আমরা ন্যাভ নিতে পারি, এটা একটা ক্লাস দিতে পারি, সাপোজ এটার নাম দিলাম হচ্ছে মেইন মেনু। আচ্ছা, মেইন মেনুর ভিতরে আমরা ইমেল নিলাম, এলাই নিলাম, অ্যাঙ্কর ট্যাগ নিলাম, এখানে আপাতত হ্যাশ দিয়ে রাখলাম, হোম, তারপর হচ্ছে সাপোজ অ্যাবাউট,
তারপর হচ্ছে ধরেন টিম সার্ভিস, সার্ভিসটাকে উপরে রাখি, এখানে টিম রাখি, দেন হচ্ছে আমরা এখানে রাখলাম কন্ট্যাক্ট, সেভ করলাম, ব্রাউজার একটু রিলোড করি, আমরা দেখতে পাচ্ছি যে আসছে। আচ্ছা, ওদেরকে আমরা এই অবস্থাতেই রাখবো, কোনো সমস্যা নাই। ওকে, সো মেইন মেনু, এটাকে এখন আমরা স্টাইল করব। তো এটা করার জন্য আমরা এই যে এখানেই চলে যাচ্ছি, ডট মেইন মেনুকে কল করলাম, এটার ভিতরে ইউএল কে কল করলাম, তার ভিতরে এলআই কে কল করলাম, তার ভিতরে অ্যাঙ্কর ট্যাগ কে কল করলাম। আচ্ছা, প্রথমত মেইন মেনু যেটা আছে সেটাকেও আমরা পজিশন করে ফেলবো। পজিশন এটাকেও আমরা অ্যাবসলিউট করে ফেললাম যেন বেশি একটা ঝামেলা না করে। আর ওর একটা ব্যাকগ্রাউন্ড কালার আপাতত আমরা কালোই রাখি। ওকে, নাও ব্রাউজার একটা রিলোড করি। এটাকেও এখন আমাদেরকে একটু জেড ইন্ডেক্স দিতে হবে, কারণ এটাও নিচে চলে গেছে। দিলাম এটাই, একটু রিলোড করে, আমরা দেখতে পাচ্ছি যে আসছে। আচ্ছা, ইউএল এর একটা প্যাডিং আছে, সো আমরা এই প্যাডিংটাকে 0 করে দিলাম, তারপরে হচ্ছে লিস্ট স্টাইল টাইপ নান করে দিলাম। এবার হচ্ছে আমরা এখানে গিয়ে একটু রিলোড করি, দেখতে পাচ্ছি এগুলো আসছে। আচ্ছা, ভালো কথা। দেন হচ্ছে আমরা আরেকটা কাজ করব, এটার উইথ আমরা হচ্ছে 100% করে ফেলি। সেভ করলাম, ব্রাউজারে একটা রিলোড করলাম, সো আমরা দেখতে পাচ্ছি উইথটা 100% হয়ে গেছে। আচ্ছা, এটাকে যেহেতু আমরা পজিশন করছিলাম, এটাকে টপ থেকে আমরা সাপোজ 100 পিক্সেল করে দেই, আর হচ্ছে সরি লেফট থেকে 0-তেই রাখি। এবার একটু ব্রাউজারে গিয়ে একটা রিলোড করি, 100 পিক্সেল বেশি হয়ে গেছে, এটাকে আমরা 75 পিক্সেল করে ফেলি। হ্যাঁ রে কপাল। আচ্ছা, এরকম থাকলো। এবার হচ্ছে আমরা এটাকে একটু ঠিকঠাক করব। এখানে আমরা অ্যাঙ্কর ট্যাগকে ধরি, কালার আমরা সাদা দিতে চাচ্ছি, কালার সাদা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ফন্ট সাইজ, আচ্ছা ফন্ট সাইজ দেওয়ার দরকার নেই, ডিফল্ট যা আছে সেটাই থাকুক। আমরা এখানে জাস্ট বলি যে টেক্সট ট্রান্সফর্ম, এখানে আমরা ক্যাপিটালাইজ করে দিই। সেভ করলাম। আর হচ্ছে প্যাডিং দিব, প্যাডিং দিচ্ছি উপরে নিচে 10 পিক্সেল, চারপাশে 10 পিক্সেল থাকুক, দেখি কেমন দেখা যায়। একটু ব্রাউজারে রিলোড করেন, মোটামুটি আমরা এরকম দেখতে পাচ্ছি। প্যাডিংটা একটু বাড়ায় দিই, 15 পিক্সেল করে দিই। এখানে একটু রিলোড করেন, মোটামুটি। আচ্ছা, উপরে নিচে প্যাডিংটা পাচ্ছে না, ডিসপ্লে ব্লক করে দিতে হবে। ডিসপ্লে ব্লক করি, দেখি উপরে নিচে প্যাডিংটা কেন পাচ্ছে না। পাইছে। আচ্ছা, তাহলে উপরে নিচের প্যাডিংটা বেশি হয়েছে, ডানে বামের প্যাডিংটা 15 পিক্সেল রাখি। ওকে, এবার হচ্ছে হোভার, আমরা যেন এটাকে হোভারে যেটা, আচ্ছা হোভারটাকে আমরা ডিফল্ট ভাবে দেই। এখানে যত অ্যাঙ্কর ট্যাগ আসবে সবগুলোকেই হোভার করলে বুটস্ট্র্যাপ কি করবে, নিচে একটা আন্ডারলাইন অ্যাড করে দিবে। তো সেটার জন্য আমরা একটা কাজ করি, একদম উপরেই বলে দিই যে অ্যাঙ্কর ট্যাগ বলে যা কিছু আছে তাকে যদি হোভার করা হয় তাহলে আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন রান হয়ে যাবে। তাহলে যদি আমরা এখানে একটা রিলোড করি তখন আর আমরা এই জিনিসটা পাবো না। আচ্ছা, আপাতত এটার কোনো হোভার ইফেক্ট আমরা আচ্ছা দিই, এই যে লোগোর মধ্যে যে কালারটা আছে সেই কালারটা আমরা দিয়ে দিতে পারি। আচ্ছা, সেটার জন্য আমাকে খুঁজতে হবে, এখানে পিক্সিটা নিয়ে নিই। পিক্সিটা ফটোশপেও থাকার কথা ছিল, আচ্ছা নিয়ে নিছি যখন সমস্যা নেই। কন্ট্রোল অল্টার সি প্রেস করে কপি করে নিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে হোভারে এই কালারটা অ্যাড করে দিব। তো এখানে যাই, গিয়ে বলি যে তোমার কালার এটা, সেভ করে দিলাম। এটা তো হবার না, এটা হবার না এটা তো। কোনটা, কাকে দিলাম? ও আচ্ছা, হোভার নেই নাই তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে এখান থেকে আমরা বাদ দিয়ে দিই এটা, এইখানে চলে যাই, ডট মেইন মেনু ইউএল এলআই এই কালার হ্যাশ এইটা। ওকে, ওকে নাও এরকমই থাকলো আপাতত। ওকে, এবার হচ্ছে আমরা পুরো জিনিসটাকে ডিসপ্লে নান করে রেখে দিব। কোনটা জানো, পুরো মেইন মেনুটা।
এটাকে এখানে এসে আমরা বলবো ডিসপ্লে নান, এটাকে এখন আর দেখা যাবে না। রিলোড করি, যখন ক্লিক করব তখন আসবে। আপাতত এটা ফেলে রাখলাম। এবার হচ্ছে আমরা আমাদের ডান দিকের আইটেমে চলে যাব। এই সাইডে আমাদের কি কি রাখবো? এই সাইডে প্রথম পেজটা মানে ইন্ডেক্স যে পেজটা থাকবে সেটা হবে কি বলে আপনার ব্লক পেজ। সেটার জন্য আমরা হচ্ছে যে এখানে দেখতেই পাচ্ছি যে এখানে এই যে এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের করে একটা একটা করে ইয়ে থাকবে, পোস্ট থাকবে, দুই পাশে দুইটা করে পোস্ট থাকবে। তো সেটার জন্য অলরেডি কিন্তু আমরা হচ্ছে যে একটা ডিভ নিয়ে নিছিলাম বা সেকশন নিয়ে নিছিলাম। সেকশনটা ছিল রাইট কন্টেন্ট। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমাদের কন্টেন্ট গুলোকে নিয়ে আসবো। সো এখানে একটা ডিভ নিলাম প্রথমেই, ডিভের একটা ক্লাস দিব। আচ্ছা, ক্লাসের নাম হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমত আমি একটু চিন্তা করে নেই যে আমরা আসলে লুপটা কাকে করাবো। লুপ করাবো হচ্ছে ভিতরে, কল ওইটাকে লুপ করাবো। ওকে, সো আমরা এখানে একটা রো নিয়ে নিচ্ছি, রো নিলাম। তারপর এটার ভিতরে আমরা একটা আবার ডিভ নিলাম, যেটার একটা ক্লাস হবে, যেটার ক্লাসের নাম দিলাম হচ্ছে colMD6। 50% করে থাকবে colMD6 colMD6। এই colMD6 টাই বারবার লুপ হবে, একটার পর একটা লুপ হবে। আচ্ছা, সো এইটার ভিতরে এসে আমরা হচ্ছে আমাদের যাবতীয় কিছু নিয়ে রাখতে পারি। ওকে, সো এখন আসেন এখানে গিয়ে আপনি কি কি রাখতে চাচ্ছেন। প্রথমেই হচ্ছে টাইটেলটাকে রাখবো। তো টাইটেল রাখার জন্য আমরা এখানে H3 ব্যবহার করি। তারপর এখানে লেখা ছিল হচ্ছে মালদ্বীপস ট্যুর। সেভ করলাম, দেখি একটু ব্রাউজারে গিয়ে একটু রিলোড করি। আচ্ছা, এখানে আসছে। আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে যে মালদ্বীপস ট্যুর, তারপর হচ্ছে একটা ইমেজ থাকবে, সেটার জন্য আমরা একটা আইএমজি ট্যাগ দিয়ে নিচ্ছি। ইমেজটা কি এখানে আছে? আমরা বোধহয় ইমেজটা নেই খুব সম্ভবত, দেখি তো। হ্যাঁ, ইমেজ গুলো নেই। ইমেজ আমরা পাবো হচ্ছে কোথায় যেন রাখছি। আচ্ছা, আমরা একটা ইমেজ ডাউনলোড করে নিই, তাইলেই হবে। মালদ্বীপের ইমেজ লাগবে না। সো আমরা এখানে চলে যাই pixabay.com, অথবা আমরা ফটোশপ থেকেও নিয়ে নিতে পারি। আচ্ছা, একটা কাজ করি, ফটোশপ থেকে নিয়ে নিই। এখানে যাই, আমরা এখান থেকে ওকে, ফাইল, দেন সেভ ফর ওয়েব, পিএনজি থাকুক সমস্যা নাই। এটাকে রাখবো হচ্ছে এটার ভিতরে, নাম দেই হচ্ছে সাপোজ কি দেব, পোস্ট ইমেজ, নাম দিলাম পোস্ট ইমেজ। আচ্ছা, এরকম রাখলাম। তো এখানে হচ্ছে তাহলে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে এখানে বলতে পারবো ইমেজেস স্ল্যাশ পোস্ট ইমেজ ডট পিএনজি। এখানে একটা এলটি অ্যাট্রিবিউট ব্যবহার করে সাপোজ এখানে লিখে রাখেন পোস্ট। একটু ব্রাউজারে চলে যাই, আমরা ব্রাউজারে গিয়ে একটা রিলোড করি। রিলোড করার পর আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের ইমেজটা আসছে। ওকে, ভালো কথা। তো পোস্ট এই ইমেজ গেল। দেন আমাদের আর কি কাজ আছে? আর হচ্ছে যে আমরা আমাদের ইয়েটা রাখবো, আর্টিকেলটা রাখবো। ও, তার আগে আরেকটা বিষয় রাখবো, সেটা হচ্ছে যে একটা স্প্যান ট্যাগ এর মধ্যে রাখি। স্প্যান ট্যাগ, এটার ভিতরে কি লেখা ছিল একটু দেখে আসি। আগস্ট 19, 2018, সাপোজ ইউজি আগস্ট 19, 2018, এটাকে 2019 বানায় দেখি, সমস্যা নেই। এখানে একটা রিলোড করি, সেটা আসছে। আচ্ছা, এটা স্প্যান ট্যাগ, এটা হচ্ছে যে এটার সাথে একদম নিচে চলে আসছে, কারণ হচ্ছে এটা আমাদের কি বলে এখানে আমরা একটা ইয়ে করতে পারি। আচ্ছা, সমস্যা নাই, এখানে আমরা আপাতত পরে, এটা যেহেতু দুইটাই ইনলাইন এলিমেন্ট আছে, সমস্যা নেই, পরে ঠিক করতেছি। এবার হচ্ছে আমরা একটা পি ট্যাগ নিয়ে নিলাম, এটার ভিতরে লোরামের কিছু টেক্সট আপাতত দিয়ে রাখলাম। আচ্ছা, সেভ করি। এবার যদি একটু ব্রাউজারে যাই এন্ড রিলোড করি, দেন আমরা দেখতে পাবো যে হ্যাঁ, আচ্ছা, জিনিসটা আসছে। সো এই হচ্ছে মোটামুটি বিষয়। এবার হচ্ছে আমরা জাস্ট এটাকে কপি করে নিলেই হবে। এই যে colMD6 টাই বারবার লুপ হবে, সেটাকে জাস্ট আমরা কপি করে নিচ্ছি, কপি করে এখানে আরেকবার পেস্ট করতেছি। এবার যতগুলো পোস্ট করা দরকার সেটা আমরা করতে পারি। আচ্ছা, এভাবে আমাদের এই জিনিসগুলো আসলো। আসার পরের বিষয়টা কি, যে আমরা তো আসলে এগুলোকে নিচে রাখবো না, এগুলোকে এই পাশে রাখবো। দ্যাটস ওয়াই আমরা আমাদের সিএসএস এ চলে যাব। সিএসএস এ গিয়ে আমাদের যে রাইট কন্টেন্ট যেটা আছে সেটাকে আমরা এখন কপি করব। কপি করে নিচে চলে আসি। আচ্ছা, বুটস্ট্র্যাপ, এটাকে সবার নিচে রাখবো। আচ্ছা, ওকে, নাও আমরা হচ্ছে এখানে রাইট কন্টেন্ট এটাকে ধরি।
ওকে, রাইট কন্টেন্টের ভিতরে আমরা কল করি। এটার উইথ আমরা কমিয়ে দিব হচ্ছে 50%। আমাদের মনে হয় অলরেডি 40 মিনিটস এর মতো হয়ে গেছে। আমি হচ্ছে এই সেশনটাকে অফ করে আবার নতুন করে শুরু করি। ওকে, এটার উইথ আমরা 50% করে দিয়েছিলাম। এখন যদি আমরা একটা রিলোড করি, so আমরা দেখতে পাচ্ছি যে এটার অবস্থা এই হয়েছে। আচ্ছা, এখানে আমরা আমাদের এত লেখার দরকার নাই, এগুলোকে একটু কমিয়ে দিই। এখানে একটু কমিয়ে দিই। ওকে, একটু রিলোড করি, এরকম থাকুক। আচ্ছা, এবার হচ্ছে আমরা যেটা চাই সেটা হচ্ছে যে এগুলো হচ্ছে আপনার কি বলে এই পাশে চলে আসবে। ওকে, আচ্ছা, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এইটাকে একটা ডিভের মধ্যে রেখে দিই। কন্ট্রোল সেট। দেখেন, আমরা এই অংশটুকুকে একটা ডিভের মধ্যে রেখে দিই। একটা ডিভ নিলাম, ডিভের একটা ক্লাস দিলাম, ক্লাসের নাম দিলাম হচ্ছে ফিচার্ড ইমেজ, এরকম করে দিয়ে দিলাম। আচ্ছা, এটার নাম দিই হচ্ছে পোস্ট ফিচার্ড ইমেজ। এটাকেই আমরা কি করবো, আবার এখানে দিয়ে দিব। তাহলে আর ওই যে আমাদের ওই ঝামেলাটা থাকবে না, যে ইনলাইন এলিমেন্টের বিষয়টা আর থাকবে না। ঠিক আছে, তো আমাদের এই অংশটুকু চলে আসছে, ভালো কথা। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে পোস্ট কন্টেন্ট আছে এটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিব। আমরা এখানে এসে বলে দিই যে ওর ফ্লোট হবে রাইট, আর এই যে আমাদের যে মূল ইয়াটা ছিল, লেফট কন্টেন্ট যেটা ছিল, সেটাকে আমরা বলবো তোমার ফ্লোট হবে লেফট। সেভ করে দিলাম। দেন আমরা ব্রাউজার হিসেবে একটা রিলোড করি, দেন আমরা দেখতে পাচ্ছি যে এটা এই পাশে চলে আসছে। এবার লেফট কন্টেন্ট যেটা আছে, সরি রাইট কন্টেন্ট যেটা আছে, সেটাকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ওকে এসে বলতে পারি যে ওর একটা প্যাডিং হবে 25 পিক্সেল 0, মানে উপরে নিচে আমরা 25 পিক্সেল একটা প্যাডিং দিয়ে রাখলাম, এটাকে একটু নিচে নামায় দিলাম। ঠিক আছে, ওকে, ভালো কথা। সো এরকম করে আমাদের এই অংশটুকু হলো। এখন আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে আপনার নিচে আরো দুইটা পোস্ট করব। ইচ্ছা করে দুইটা পোস্ট করতেছি, নিচের পেছনে কিছু কারণ আছে। আমরা দেখবো যে অ্যাকচুয়ালি হচ্ছে গ্যাপটা কতটুকু থাকে একটা পোস্ট থেকে আর একটা পোস্টের, গ্যাপ কতটুকু থাকে। সো আমরা এখানে একটা রিলোড করি, দেখতে পাচ্ছি যে মোটামুটি গ্যাপ আছে। চলবে, এটা যথেষ্ট। ঠিক আছে, সো আমরা এটা মূলত চেক করার জন্যই করেছিলাম। আচ্ছা, বুঝছো, যেহেতু ঠিকঠাক আছে সো কোনো প্রবলেম নাই। ওকে, এখন আমরা যে বিষয়টাতে যাব সেটা হচ্ছে ফন্টস। এখানে ফন্টস এর কালারে জিনিসগুলো আমরা একটু চেক করে আসি। যেমন এখানে যে ফন্টটা আছে আমাদের কাছে কিন্তু এই ফন্টটা নাই, সো আমরা একটা কাজ করি, এখানে ক্লিক করলাম, দেন এই যে এখানে গেলাম মানে মুভ টুল থেকে, তারপর হচ্ছে আমরা এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর আমরা এই যে ইয়াটার কি বলে ফন্টের নামটা দেখতে পাচ্ছি। সো আমরা একটা কাজ করব, এখন এই ফন্টের নামটা কপি করব, কপি করে fonts.google.com এ যাবো, fonts.google.com। এখানে গিয়ে সার্চ করব যে ফন্টটা এখানে পাওয়া যায় কিনা। যদি গুগল ফন্টেই থেকে থাকে তাহলে আর কোনো সমস্যা নাই, আর তা না হলে আবার আমাদেরকে সার্চ করে খুঁজে বের করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে ফন্টটা আছে। সো এটা একটা ফন্ট, এটাকে আমরা অ্যাড টু কার্টে ক্লিক করে নিয়ে নিলাম। 2 নম্বর বিষয় হচ্ছে এখানে একটা ফন্ট আছে, এই ফন্টটা আর এই ফন্টটা সেম, এই যে এটা আর এটা সেম, বাট এই ফন্টটা কি ফন্ট চলেন আমরা দেখি। এখানে আবার ডাবল ক্লিক করলাম, এটা হচ্ছে অসওয়াল্ড, এটাও হচ্ছে থাকার কথা এখানে, এই যে দেখতে পাচ্ছি আছে। সো আমরা দুইটা ফন্টকে একসাথে নিয়ে নিলাম। এবার এই দুইটা ফন্টকে আমরা ইম্পোর্ট করব। সো ইম্পোর্ট করার জন্য আমরা এই অংশটুকুকে জাস্ট কপি করে নিলাম এবং আমাদের style.css এর একবারে উপরে এখানে লেখেন গুগল ফন্টস। ওকে, দেন আমরা হচ্ছে গুগল ফন্টসটাকে এখানে পেস্ট করে দিলাম। এবার আরেকটা কাজ করেন, এখানে অ্যাঙ্কর ট্যাগ তো নিছেন, ভালো কথা। এই যে আরেকটা কাজ করেন, বডি ট্যাগটাকেও নেন। বডি ট্যাগটাকে প্রথমত বলে দেন ওভারফ্লো হিডেন। আচ্ছা, তারপর হচ্ছে বডি ট্যাগের মধ্যে একটা ফন্ট কি বলে ফন্ট ফ্যামিলি অ্যাড করে দেন। ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি কোনটা দিব সেটা আমরা এখান থেকে চেক করে দিয়ে আসি। সাপোজ ফন্ট ফ্যামিলি আমরা এই যে এটাই দিলাম, যেহেতু এটাই বেশি তাই বডিতে আমরা এটা অ্যাড করে দিলাম। আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটা জায়গায় আছে, সেটা আমরা পরে দেখতেছি। আচ্ছা, ফন্ট ফ্যামিলি আমরা বডিতে যেটা আছে সেটা অ্যাড করে দিয়ে যদি সেভ করি এন্ড দেন আমরা যদি আমাদের ব্রাউজারে চলে যাই এবং এখানে একটা রিলোড দেই, তখন আমরা দেখতে পাবো, দেখি এখানে সেভ করছি কিনা। হ্যাঁ, সেভ করেছি। এখানে একটু রিলোড করেন।
এখান থেকে পাচ্ছে না, সো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আলাদাভাবে দিয়ে দিব। যেমন ধরেন আমরা এটাকে এইচ, সাপোজ H1, H2, H3, H4, H5, H6 সবগুলোকে ধরলাম, ধরে, ও আচ্ছা ফন্ট ফ্যামিলি না পাওয়ার কারণ হচ্ছে দুইবার দিয়ে দিছি এই জন্য। আচ্ছা, দুইবার ফন্ট ফ্যামিলি ব্যবহার করেছি এই জন্য পাচ্ছিল না। আচ্ছা, তাহলে আর এটা দেওয়া দরকার নেই, আমরা একটু চেক করি, চেক করে একটু রিলোড করি। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি যে পেয়ে গেছে। ওকে, এবার হচ্ছে এগুলো একটা কালার অ্যাড করে দিই। এগুলোকে যেহেতু ধরছি H1 থেকে H6 পর্যন্ত সবগুলোর একটা কালার অ্যাড করে দিই। কালারটা কি কালার হবে এখান থেকে আমরা একটু দেখে আসি। এটার মধ্যে যাই, এখানে ডাবল ক্লিক করি, দেন আমরা যে এখান থেকে কালারটা পেয়ে যাব, কন্ট্রোল সি প্রেস করে কপি করে নিলাম, দেন আমরা এখানে এটা পেস্ট করে দিলাম। এখন যদি আমরা আমাদের ব্রাউজারে যাই, এখানে একটা রিলোড করি, সো দেখতে পাচ্ছি যে আমাদের এই কালার গুলো চেঞ্জ হয়ে গেছে। ঠিক একইভাবে পি ট্যাগের কালারও আমরা সেম দিয়ে দিতে চাচ্ছি, সো পি ট্যাগটাকেও হচ্ছে যে আমরা এখানে অ্যাড করে দিলাম। এবার যদি আমরা ব্রাউজারে গিয়ে একটা রিলোড করি, সো দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমাদের এটাও আসছে। আচ্ছা, এখানে দেখেন এই যে আগস্ট 19, 2019 এটা কিন্তু এই ফন্টের ছিল না, সো এই জন্য আমরা কিন্তু এই ফন্টটাকে ধরবো। আচ্ছা, তার আগে আরেকটা কাজ করি, পি ট্যাগ কে ধরি, পি ট্যাগ কে ধরে ওর একটা ফন্ট সাইজ নির্ধারণ করে দিই 16 পিক্সেল, এর বেশি হবে না। সাপোজ দেখি এটা কি বেশি দিয়ে দিলাম নাকি একটু ছোট করা উচিত ছিল। আমার মনে হয় একটু ছোট করা উচিত ছিল ফন্ট সাইজটা। 14 পিক্সেল দিই তো, এখানে একটা রিলোড দিই। হ্যাঁ, 14 পিক্সেলই বেশি ভালো লাগতেছে, সো 14 পিক্সেলই রাখলাম। আচ্ছা, এবার হচ্ছে এই অংশটুকু, এটাকে আমরা কি করব, এই যে এটাকে, এটা হচ্ছে একটা স্প্যান ট্যাগ, আমরা হচ্ছে এটাকে ধরবো। তবে তার আগে এখান থেকে আমরা হচ্ছে কি বলে, একটা কাজ করলে ভালো হইতো, পুরো জিনিসটাকেই, এই যে আমরা যে জিনিসটাকে নিছি এইটাকে কাট করে এখানে একটা আর্টিকেল ট্যাগ নিয়ে নিই, আর্টিকেল ট্যাগ নিয়ে নিই। আর্টিকেল ট্যাগের ভিতরে হচ্ছে যে আমরা এই জিনিসগুলোকে পেস্ট করি, তাহলে জিনিসটা ভালো হবে, যেহেতু আর্টিকেলের মধ্যে আছে। সো এটা এখন আমাদের জন্য বেটার হয়েছে। আচ্ছা, সো এখন একটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে আমাদের এখানে গিয়ে কল করতে পারি, সাপোজ আর্টিকেল, আর্টিকেলের ভিতরে যদি কোনো স্প্যান ট্যাগ থাকে তাহলে ওর ফন্ট ফ্যামিলি কি হবে, ফন্ট ফ্যামিলিটাকে আমরা চেঞ্জ করতে চাই, সো ওর ফন্ট ফ্যামিলি হবে নিচেরটা। এটাকে জাস্ট আমরা কপি করে নিলাম, দেন হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিলাম। আর কালারটাও একটু চেঞ্জ হবে, সো কালারটাও আমরা এখান থেকে নিয়ে যাই, মুভ টুলে ক্লিক করে এটাকে সিলেক্ট করি আগে, তারপর দেখি এটার কালার কোডটা কি। সো এই কালার কোডটাকে জাস্ট আমরা কপি করে এখানে আমরা পেস্ট করে দিই। এবার যদি আমরা সেভ করি, দেন আমরা যদি আমাদের ব্রাউজারে চলে যাই আর এখানে একটা রিলোড করি, দেখতে পাবো যে হ্যাঁ আমাদের এখানে আসছে। এখন দেখেন শুধুমাত্র এটার ক্ষেত্রে চেঞ্জ হয়েছে, ওদের ক্ষেত্রে কেন চেঞ্জ হলো না? এর কারণ হচ্ছে আমরা এই যে এই জায়গায় আর্টিকেলটা শুধু একটার মধ্যে দিচ্ছি, সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটার মধ্যেই আর্টিকেল নিয়ে দিয়ে দিতে হবে। সো আমরা হচ্ছে প্রত্যেকটার মধ্যেই আর্টিকেল ট্যাগটা সহই ব্যবহার করতেছি এখন। তো এখানে চলে যান, এখানে দিয়ে দেন, সেম ভাবে এখানেও দিয়ে দেন। আরেকটা কাজ করব, সেটা হচ্ছে ফন্ট সাইজ নির্ধারণ করে দিব, ফন্ট সাইজ সাপোজ 12 পিক্সেল, ছোট দিলাম এটা। এবার একটু রিলোড করেন, হ্যাঁ, সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অংশটুকুও মোটামুটি হয়ে গেছে। নাও আমরা আরেকটা কাজ করব ছোট করে, সেটা হচ্ছে যে এই অংশটুকুকে আমরা একটু রেসপন্সিভ করে ফেলবো। ঠিক আছে, আমরা চাই যে এটা সবসময় সেম থাকবে না, যখন হচ্ছে যে ইন্সপেক্ট করি আমরা একটু, সাপোজ এই যে এখানে তো এখন তো এরকমই আছে, বাট আমরা চাই যে যখন হচ্ছে 992 পিক্সেলের নিচে চলে যাবে তখন এটাকে আমরা ছোট মানে হচ্ছে যে এরকম আর পাশাপাশি রাখবো না, তখন হচ্ছে যে আমরা আলাদা আলাদা করে দিব। এই যে দেখেন ঝামেলা করতেছে, ঠিক আছে, সো আমরা হচ্ছে যে 992 পিক্সেলের পরেই হচ্ছে যে এদেরকে আলাদা করে দিব। তো চলেন আমরা সেটা করি। ও তার আগে আরেকটা ছোট কাজ করব, সেটা হচ্ছে আমাদের এই যে দেখেন ইমেজ গুলো আছে না, এই যে ইমেজ, পোস্ট ফিচার্ড ইমেজ, এটার একটা স্টাইল দিব। স্টাইল ডট সিএসএস এ চলে যান, এখানে গিয়ে রাইট কন্টেন্ট, এই যে আর্টিকেল, এটা এভাবেই ধরেন, কন্ট্রোল জেড ডট, এখানে দিলাম, এটার ভিতরে যদি কোনো আইএমজি ট্যাগ থাকে সেটার একটা উইথ হাইট নির্ধারণ করেন। আচ্ছা, উইথ না দিয়ে এটাকে আমরা দিই ম্যাক্স উইথ, এখানে দিলাম ম্যাক্স উইথ 100%। আর একটা হাইট আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে অটো,
এবার যদি সেভ করে ফেলি, এবার একটু ব্রাউজারে যাই, তাহলে এটা নিয়ে আর ঝামেলা হবে না। আচ্ছা, ওকে। এবার আমাদের কাজ হচ্ছে 992 এর পরে আমরা হচ্ছে দুজনকে আর পাশাপাশি রাখবো না, এটা পুরোটা দখল করবে আর এটা নিচে চলে আসবে। তো সেটা করার জন্য রেসপন্সিভ ডট সিএসএস এবং আমরা এখানে এসে লিখবো @media, তারপর এখানে লিখে দেন ম্যাক্স উইথ 992 পিক্সেল। এবার এটার ভিতরে আপনি যেটা করতে চান সেটা করে ফেলেন। তো আমরা আসলে কি চাই, আমরা চাই যে দুজন আর পাশাপাশি থাকবে না, যার কারণে আমরা প্রথমত আমাদের লেফট কন্টেন্ট যেটা আছে সেটাকে ধরবো, ধরে এখানে কল করব লেফট কন্টেন্ট, সেটাকে বলবো যে তোমার যে উইথ আছে সেটা এখন 50% থেকে 100% হয়ে যাবে, আর যে ফ্লোট আছে সেটা এখন নান হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা যেটা করব যে রাইট কন্টেন্ট যেটা আছে এটাকেও ধরবো। তো দুজনকে একসাথেই ধরে ফেলি, দুজনের স্টাইল এখন আমরা সেমই রাখবো, এই জন্য একসাথে দিয়ে দিলাম। দুজনেরই উইথ হচ্ছে 100% আর ফ্লোর যেটা ছিল সেটা নান হয়ে যাবে। সো আমরা যদি এখানে এখন একটা রিলোড করি, সো দেখবো যে এরপরে আর কোনো ঝামেলা নেই। সো আমরা যদি হচ্ছে এখান থেকে এইটাতে চলে যাই, সো ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পরে আচ্ছা এটা অংশটুকু নিচে আছে। ওকে, এই অংশটুকু আমরা আপাতত এভাবেই রেখে দিলাম, এটা স্ক্রল করতে পারতেছি না। আচ্ছা একটু পরে আমরা স্ক্রল করে দেখাচ্ছি। তো এই অংশটুকু আমাদের শেষ। এবার আমাদের কাজ কি, পরবর্তী কাজটা হচ্ছে এখানে এখানে এটা রেসপন্সিভ। ওকে, এটা শেষ। এবার হচ্ছে পরবর্তী কাজটা হচ্ছে আমরা এটার নিচে একটা ইয়ে বানাবো, আপনার কি বলে ওইটার নিচে আপনার ওইটার নাম কি একটা পেজিনেশন বানাবো। ঠিক আছে, সেই পেজিনেশনটা বানানোর জন্য আমরা এখানে কাজ করব। ঠিক আছে, তবে তার আগে আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে। ও আচ্ছা, তার আগে আচ্ছা রেসপন্সিভ, আচ্ছা এটা থাকুক, এটা করেছি থাকুক আপাতত, এটা পরে আমরা আবার ঠিক করতেছি। আপাতত আগে পেজিনেশনটা বানিয়ে নেই তারপরে। ঠিক আছে, তার আগে দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে আরেকটা পোস্ট আমরা জাস্ট কপি করি। দেখেন কন্ট্রোল সি প্রেস করলাম, এখানে ভি প্রেস করলাম, সেভ করলাম, ব্রাউজারে যাই, এখানে একটা রিলোড করি। রিলোড করার পরে দেখেন এই যে আমরা এটা কি স্ক্রল করতে পারতেছি না, নিচে নাই, ওই যে ইররেসপন্সিভ এর যে প্রবলেমটা ছিল আর কি। স্ক্রল করতে না পারার কারণ হচ্ছে আমরা হচ্ছে আহ কি বলে উইথ হাইটে একটা সমস্যা আছে। সো হাইটটাকে আমরা একটু ঠিক করে নিব। দেখেন এটার আমরা একটা হাইট দিব, এটা একটা হাইট দিলাম 100 VH, একটা হাইট দিলাম। তো এখন যদি আমরা একটা রিলোড করি দেখতে পাবো যে এখান থেকে আর কোনো কিছু নড়তেছে চড়তেছে না। আচ্ছা, এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই 100 VH এর পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ওর একটা ওভারফ্লো ব্যবহার করব। ওভারফ্লো আমরা এখানে অটো করে দিব। এবার যদি আমরা সেভ করি, দেন আমরা যদি ব্রাউজারে যাই, তখন আমরা এই অংশটুকুকে স্ক্রল করতে পারবো, বাট এই অংশটুকু স্ক্রল করার দরকার নেই, কারণ এটা তো 100 VH থাকবে। আচ্ছা এখন দেখি রেসপন্সিভ এর অংশটুকুতে যাই। ঠিক আছে, এখানে আচ্ছা এটার ক্ষেত্রেও আমাদেরকে ঠিক করতে হবে একটু পরে। আমরা হচ্ছে যে এটা আগে ঠিক করে নিয়ে আসি। এবার যাই আমরা এটাতে, এবার এটা চাইলে ফেলে দিতে পারেন, মানে এই যে এই ডিপটা এখন আর দরকার নাই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আপনার পেজিনেশনটা ক্রিয়েট করে ফেলবো। সো পেজিনেশন ক্রিয়েট করার জন্য আমরা একটা ডিভ নেই, ডিভের একটা ক্লাস ব্যবহার করি, ক্লাস ব্যবহার করে এটার নাম দিলাম হচ্ছে পেজিনেশন, এরকম একটা নাম দিলাম। আর সাপোজ এরকমই নাম দিলাম। নাম দেওয়ার পরে আমরা এটার ভিতরে এখন হচ্ছে যে পেজিনেশন দিব হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে, এখানে হ্যাশ দিলাম। সাপোজ এটার ভিতরে হচ্ছে যে আমরা কি বলে ওই ফন্ট অসাম থেকে ইয়া নিয়ে আসতে চাচ্ছি। ফন্ট অসামে যাব, এখানে হচ্ছে লিখি হচ্ছে অ্যাঙ্গেল লেফট, এরকম একটা নেই। সাপোজ এটার মধ্যে ক্লিক করলাম, সময় নিচ্ছে, আচ্ছা আসতে থাকুক। আচ্ছা এখানে বললাম 1, এখানে বললাম 2,
কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম, এখানে পেস্ট করে দিলাম, এই জায়গায় জাস্ট আমরা বলে দিলাম রাইট হবে। এবার যদি আমরা আমাদের ব্রাউজারে যাই আর এখানে একটা রিলোড করি, তখন আমরা দেখতে পাবো যে এটা আসছে। ঠিক আছে, সো এখন আমরা এগুলো একটু স্টাইল করে ফেলবো। সো পেজিনেশন, এটাকে কপি করে নেন, style.css এ চলে আসেন, এসে এখানে কল করেন পেজিনেশন, পেজিনেশনকে কল করে তারপরে বলেন এটার ভিতরে যদি কোনো, আচ্ছা এটা পরে নেই, ভিতরে থাকারটা পরে নিচ্ছি, এর নিচের লাইনে এসে নিচ্ছি অ্যাঙ্কর ট্যাগ। এবার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আপনি একটা প্যাডিং ব্যবহার করবেন। প্যাডিংটা হচ্ছে সাপোজ উপরে নিচে প্যাডিং, আচ্ছা চারপাশে 5 পিক্সেল দিয়ে তাইলেই হবে, সমস্যা নেই। একটু রিলোড করে দেন, এই যে আমরা দেখতে পাচ্ছি হয়েছে। আর এই জায়গায় হচ্ছে আমরা টেক্সট লাইন সেন্টার করে দিতে পারি, যেন হচ্ছে যে এরা মাঝখানের দিকে চলে যায়। ওকে, ডট পেজিনেশন টেক্সট লাইন সেন্টার, মাঝখানে যায় নাই কেন, একটু রিলোড করি তো, একটু দেখে আসি এখান থেকে। পেজিনেশন ঠিক আছে, কি হলো তারপরেও যায় না, কোথাও কি ভুল করেছে কিনা সেটা একটু দেখতে হবে। টেক্সট লাইন সেন্টার ঠিক আছে তো, পেজিনেশন অ্যাঙ্কর ট্যাগ এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। টেক্সট লাইন সেন্টার না হওয়ার কারণটা দেখি তো, এখানে ক্লাসের মধ্যে দিই তো একটু, বুটস্ট্র্যাপের ক্লাস টেক্সট সেন্টার কাজ করে কিনা, প্রবলেমটা কোন দিকে সেটা একটু খেয়াল করতে হবে। আচ্ছা আমরা এটাকে রো থেকে বের করে ফেলি, কন্ট্রোল এক্স, এই যে রো, এটা থেকে বের করে ফেলি, এটা থেকে বের করে দেন আমরা হচ্ছে এখানে রিলোড করি, তাও কাজ করতেছে না। কাজ না করার পিছনে কারণটা বুঝতেছি না। আমার পেজিনেশন নামে কি বুটস্ট্র্যাপের ক্লাস আছে? বুটস্ট্র্যাপে বুটস্ট্র্যাপে তো পেজিনেশন আছে কিনা একটু চেক করে আসি তাহলে। পেজিনেশন বলে কি কোনো ক্লাস বুটস্ট্র্যাপে আছে? হ্যাঁ, বুটস্ট্র্যাপে পেজিনেশন নামক একটা ক্লাস আছে। So, আমরা এখানে আমাদের নাম দিয়ে একটা নাম দিই, সাপোজ আওয়ার পেজিনেশন, এরকম একটা নাম দিই। এইখানে চলে যাই, এইখানে চলে যাই, দেখি তো এবার কাজ করে কিনা। হ্যাঁ, ওইটার জন্য কাজ করতেছিল না। আচ্ছা তাহলে এটা বাদ দিয়ে দিই, সেভ করলাম। আচ্ছা এগুলো এরকম আছে, এটার কালারটাকে আমরা চেঞ্জ করে ভিন্ন একটা কালার দিয়ে দিই। যেমন আমরা হচ্ছে এখানে গেলাম, গিয়ে বললাম যে তোমার একটা কালার হবে, কালার এই কালারটা দিয়ে দিই, সেভ করে দিলাম। ব্রাউজারে গিয়ে এখানে একটু রিলোড করে দিই, এরকম থাকুক। আচ্ছা সো মোটামুটি আমাদের এই অংশটুকু আছে। আচ্ছা এটাকে এই কালার না দিয়ে আমরা হচ্ছে আমাদের যেই এই কালারটা দিয়ে দিই, তাহলে মিলে যাবে না, আদারওয়াইজ মিলে যাচ্ছিল। ওকে, এরকম থাকুক। আচ্ছা দেন হচ্ছে আমরা এই জায়গায় একটা হালকা প্যাডিং ব্যবহার করি, 10 পিক্সেল 0 একটা প্যাডিং দিয়ে দিলাম। ওকে ফাইন, আমরা একটা রিলোড করি। আচ্ছা এরকম থাকলো পেজিনেশনটা। আচ্ছা সো এই ছিল আপনার এই অংশটুকু। দেন হচ্ছে আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে যে আমাদের এখানে আমরা হচ্ছে অন্য কোনো কিছু নিয়ে আসবো। তার আগে হচ্ছে আমরা আমাদের মেনু যেটা আছে সেটাকে একটু jQuery দিয়ে কাজ করে ফেলি আজকে। jQuery-র জন্য আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে। এটার মধ্যে চলে যাই, এখানে একটা ফাইল ক্রিয়েট করে নেন।
জেএস ফাইল ক্রিয়েট করে নেন, এটার ভিতরে ফোল্ডার ক্রিয়েট করে নেন আর কি। তারপরে হচ্ছে মেইন জেএস। ওকে, সো আমরা মেইন জেএস এর ভিতর থেকে কিছু জিনিস কপি করে নিয়ে আসি একবারে। দেখি এখান থেকে নিয়ে যাই, এখানে আছে কিনা। অ্যাসেটস এর ভিতরে জেএস, ওকে, কন্ট্রোল এ কন্ট্রোল সি একবারে কপি করে নিয়ে গেলাম। এখানে চলে যাই, এখানে পেস্ট করে দিই। এটা লাগবে, আচ্ছা থাক, আপাতত লাগাই। এখান থেকে শুরু করি, আচ্ছা বাদ দেব, এখান থেকে এইটুকু নিয়ে নিই। ওকে, এখন যেটা কাজ করব সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা শুরু করব। সেটা হচ্ছে আমাদের যে মেনু আছে, সেই মেনুর যে আইকনটা আছে সেটার মধ্যে ক্লিক করলে আমাদের মেনুটা বের হবে। তো আমরা এইটাকে নিয়ে যাই, কন্ট্রোল সি প্রেস করে কপি করে নিই। তার আগে আমাদেরকে লিংক আপ করাইতে হবে আমাদের মূল ফাইলটাকে। তো আমরা এখানে চলে যাই, লিংক বলে দিই js/main.js, একবারে বলে দিলাম। দেন হচ্ছে আমরা চলে যাব আমাদের এইটার মধ্যে। এটা স্ক্রিপ্ট দিয়ে করতে হবে না? সরি, জেএসটা তো স্ক্রিপ্ট দিয়ে করতে হবে। জেএস লিংক ও আপটা আচ্ছা আচ্ছা, সরি, আমার তো আমি সিএসএস ভেবে দিয়ে দিছি। js/main.js, এখানে চলে যান। দেন হচ্ছে এখানে কাজ করে ফেলেন। কি কাজ করবেন? সাপোজ এখানে বললাম ডলার ফার্স্ট ব্র্যাকেট কোটেশন, আমাদের যেই ফাইলটা আছে সেটার নাম হচ্ছে ডট মেনু আইকন। তারপর হচ্ছে এটার ভিতরে আমরা এখন বলবো যে ওকে যদি ক্লিক করা হয়, অন মেথডের মধ্যে রাখি। দেন হচ্ছে আমরা এখানে বলি ওকে যদি ক্লিক করি, দেন আমরা এখানে একটা ফাংশন ব্যবহার করব, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। ওকে, এবার আপনি এখানে বলে দেন এটার মধ্যে ক্লিক করলে কি হবে। ক্লিক করলে আমাদেরকে একটু দেখে আসতে হবে যে আমরা ক্লিক করার পরে কোনটাকে বের করব, মেইন মেনুটাকে বের করব। তো আমরা মেইন মেনুটাকে কপি করে নিয়ে যাই, এখানে যাই ডলার ডট মেইন মেনু। এটা কি হবে? সাপোজ স্লাইড স্লাইড টগল করে দিই, তাহলেই হবে। সেভ করলাম। ওকে, ব্রাউজারে এসে এখানে একটা রিলোড করি। আচ্ছা আচ্ছা, মেনুর যে ইয়াগুলা ছিল সেগুলার ফন্ট ফ্যামিলি আমরা হচ্ছে কোনটা দিব, এই যে এটা দিয়ে দিই। ওই ফন্ট ফ্যামিলিটা ভালো লাগতেছে না, সো অ্যাঙ্কর ট্যাগে চলে যান, এখানে এসে এটা অ্যাড করে দেন। ওকে, এটাই থাকুক আপাতত। স্লাইড টগলি করে রেখে দিলাম, এই অংশটুকু এখানে পড়ে থাকুক। আচ্ছা, পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে ধরেন এটা এই অংশটুকু বাদ রাখলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমাদের সাপোজ টিমে যদি আমরা আচ্ছা অ্যাবাউটটা আগে শেষ করে ফেলি। অ্যাবাউটে যদি যাই, অ্যাবাউটে যাওয়ার পর আমাদের অ্যাবাউট পেজটা দেখতে কেমন হবে সেরকম একটা কিছু আমরা এখানে রাখতে চাচ্ছি। তো চলেন আমরা অ্যাবাউটের জন্য একটা ফাইল ক্রিয়েট করি। এখানে যাই, এটাকে সেভ করি, সেভ করে এটার নাম দিই হচ্ছে about.html। এটা হচ্ছে আমাদের নতুন একটা পেজ টেমপ্লেট হিসাবে এটাকে আমরা কাজ করাবো পরবর্তীতে। তো এখন আপাতত এখানে যা কিছু আছে সেটাকেই কপি করে আমরা index.html এ সবকিছুই কপি করে এখানে ছেড়ে দিলাম। এরপরে হচ্ছে সেকশনে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে এটা দরকার নেই, এই যে রো এটুকু ফেলে দিই। সো আমরা হচ্ছে এই অংশটুকু ফেলে দিলাম, এটা দরকার নাই। দেন হচ্ছে আমরা এটাও দরকার নেই, এই অংশটুকু ফেলে দিয়ে এটার ভিতরে এখন আমরা কাজ করব। এখন আমরা চিন্তা করি যে এখানে আমরা কি কি কাজ করব। তার আগে আমরা একটু এখানে রিলোড না এখানে, আচ্ছা তার আগে আমাদেরকে index.html এ যাইতে হবে, একটু কাজ করে আসি। এই যে অ্যাবাউট এর এই জায়গায় আমরা লিখে দিই হচ্ছে about.html, সার্ভিসের মধ্যে লিখে দিই service.html, টিমের মধ্যে লিখে দিই team.html, আর হচ্ছে কন্ট্যাক্টের মধ্যে লিখে দেন contact.html।
index.html, সরি, index.html একবারে সবগুলো লিখে দিলাম যেন পরবর্তীতে আর ঝামেলা না করে। about.html এ গিয়েও এই সেম জিনিসটাই করে দেন। আচ্ছা, এরকম থাকলো, তাহলে আর আবার পরবর্তীতে আমরা ইজিলি মানে একটা থেকে একটা যেতে পারবো আর কি। এখানে ক্লিক করে যদি আমরা এখন ইয়েতে চলে যাই, আমাদের about.html এ আসি, আসার পর আমরা একটু দেখি যে এখানে কি কি আছে। এটাকে আমরা একটু সেভ করে নিলাম about.html টাকে। এখন হচ্ছে আমরা এই অংশটুকুকে index.html এ যাই, যাওয়ার পরে এখানে একটা রিলোড দেই। এখানে ইন্ডেক্সই দেখাচ্ছে কেন? ও, এটাকে সেভ করি নাই সেজন্য। আচ্ছা, এই হচ্ছে আমাদের about.html। এখন আমরা আমাদের about.html টাকে নিয়ে একটু কাজ করব। তো সেটা করার জন্য আমাদের পরবর্তী ধাপটা কি, সেটা হচ্ছে আপনার about.html আসেন এখানে। তো আমরা চাই যে প্রথমত আমাদের এখানে একটা div থাকবে, যার একটা ক্লাস থাকবে, যেটার নাম দিলাম হচ্ছে আপনার পেজ টাইটেল, এরকম একটা। আচ্ছা, আমরা একটা কাজ করি, এই থিমের একটা নাম দিই। আচ্ছা, এখানে কি নাম আছে? ইভেন্টব্রাইট। আচ্ছা, তো ইডি আমরা নাম দিই। ঠিক আছে, প্রত্যেকটা কিছু ক্লাসের আগে হচ্ছে আমরা ইয়ে দিই, ইডি কথাটা অ্যাড করে দিই, তাহলে আমাদের ওই যে কনফ্লিক্ট করবে না। আচ্ছা, ইডি পেজ টাইটেল দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা এখানে একটা h2 ট্যাগ নিলাম, যেটার ভিতরে আমরা আপাতত লিখে দিচ্ছি হচ্ছে অ্যাবাউট আস। সেভ করলাম, দেন ব্রাউজারে এসে একটা রিলোড করেন, এটা আসছে। আর এই যে h2, এটার ক্লাস ব্যবহার করব, সেটা হচ্ছে টেক্সট সেন্টার। ঠিক আছে, গেল। ব্রাউজারে গিয়ে একটু দেখেন। আচ্ছা, সো এরকম থাকলো অ্যাবাউট আস। এরপরে আমরা হচ্ছে একটা ডিভ নিয়ে নিলাম, ডিভের মধ্যে আমরা একটা ক্লাস ব্যবহার করি রো নামের। এই ক্লাসটার ভিতরে আমরা হচ্ছে আপনার কি বলে, ডিভ নিলাম, একটা ক্লাস নিলাম। ক্লাসের মধ্যে হচ্ছে লিখলাম কল md6, গেল। আরেকটা নিলাম কল md6। এটার ভিতরে হচ্ছে যে আমরা একটা ইমেজ রাখতে চাই, সেখানে একটা ইমেজ রেখে দেন, ইমেজেস স্ল্যাশ যে কোনো একটা ইমেজকে, আপাতত যে আমাদের যে ইয়া ছিল পোস্ট ইমেজ ডট জেপিজি, এটাকেই রাখি, alt পোস্ট, এরকম কিছু একটা লিখে রাখি। আর হচ্ছে একটা লোরামের কিছু টেক্সট আমরা হচ্ছে এখানে নিয়ে আসি। সেভ করি, ব্রাউজারে যাই, এখানে একটু রিলোড করি, তো আমরা দেখতে পাচ্ছি এখানে পায় নাই। না পাওয়ার কারণ কি, কোনো স্পেলিং ভুল করেছি কিনা। ইমেজেস পোস্ট নাম কি ছিল যেন, পোস্ট ইমেজ ডট জেপিজি হবে না, এটা হবে পিএনজি, এই জন্য পায় না। ওকে, আমরা এখানে একটু রিলোড করি। আচ্ছা, এরকম আছে, দেখতে খুব একটা ভাল লাগতেছে না এই ডিজাইনটা, আমার কাছে কেমন বাজে লাগতেছে। সো এটাকে রাখবো না, এরকম রাখবো না, এটাকে একটু ভিন্ন কিছু করতে হবে। আচ্ছা, তো ইমেজটাকে বড় করে দিলেই অবশ্য হয়ে যাবে, তাহলে আশা করি তেমন কোনো প্রবলেম হবে না। তো আমরা একটা কাজ করি, ইমেজটাকে বড় করে দিই। ইমেজের এখানে কি বলে এটাকে, এটার একটা উইথ আমরা হাইট বা একটা কিছু একটা দিয়ে দিই এই ইমেজটা। নর্মালি আমরা সিএসএস এ যাই, নর্মালি প্রতিটা ইমেজের উইথ হাইট হচ্ছে ইয়ে করে দিই .img, সরি .img না, শুধু img দিই। প্রতিটা ইমেজের উইথ আমরা 100% করে দিই। উইথ আমরা করে দিলাম 100%, আর একটা হাইট করে দিচ্ছি সাপোজ অটো, এরকম কিছু একটা করে দিই। করে দিয়ে আমরা এখানে একটু রিলোড দেই। আচ্ছা, এবার মোটামুটি ভালো লাগবে। আচ্ছা, নাও আমাদের কাজ হচ্ছে আমরা এই অংশটুকুকে, এই উপরের অংশটুকুকে একটা প্যাডিং ব্যবহার করে দিব। তো ওকে, এই জায়গায় দেখেন আমাদের যে এই যে ইডি পেজ টাইটেল, এটাকে আমরা জাস্ট কপি করে নিলাম। কপি করে এখানে সাপোজ অ্যাবাউট আস, এখানে আমরা কল করি ইবি পেজ টাইটেল, এটাকে আমরা বলি যে ওর একটা প্যাডিং হবে উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 0 হবে। ব্রাউজারে চলে যান, আরেকটা এখানে রিলোড করেন।
ঠিক আছে, একটু প্যাডিং দিয়ে করে দিলাম, প্যাডিংটা একটু বাড়া দেওয়া দরকার, 20 পিক্সেল করে দিই। এবার যদি একটু রিলোড করি, আচ্ছা আপাতত এরকম থাকলো। আচ্ছা দেন আমরা এই পেজে আমরা হচ্ছে সোশ্যাল আইকন ব্যবহার করব এই পেজটা থেকে, এটার পর এটা থেকে। সো এখানে গিয়ে আমরা হচ্ছে যে একটা ডিভ নেই, ডিভের একটা ক্লাস ব্যবহার করি যেটার নাম দিই হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক। ঠিক আছে, সোশ্যাল নেটওয়ার্কস এর ভিতরে আমরা ইমেল নিলাম, তারপরে এলআই নিলাম, তারপরে অ্যাঙ্কর ট্যাগ নিলাম, হ্যাশ নিলাম। এই জায়গায় আমরা হচ্ছে যে ফন্ট অসাম থেকে নিয়ে আসি, সাপোজ ফেসবুক, সার্চ করি, এখানে আমরা এটা পেস্ট করে দিলাম। ইনস্টাগ্রাম, লিঙ্কডইন লিখে সার্চ করলাম, পেস্ট করে দিলাম, দেন হচ্ছে লিঙ্কডইনে চলে যাই। ওকে, এখন আমরা আমাদের ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে এখানে একটা রিলোড করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো আসছে, ভালো কথা। আমরা এখানে বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করে এটা একটু ঠিকঠাক করে ফেলি। ক্লাস দিয়ে দিলাম হচ্ছে nav, তারপরে হচ্ছে আমরা ব্যবহার করলাম জাস্টিফাই কন্টেন্ট এন্ড, এটা ব্যবহার করে দিলাম। এন্ড ব্যবহার না করে সেন্টার ব্যবহার করি, এন্ড ব্যবহার করে একদম টানে চলে যাচ্ছে। ওকে, এখানে থাকুক। এবার আমরা সোশ্যাল নেটওয়ার্কসটাকে কল করব, কন্ট্রোল সি, স্টাইল ডট সিএসএস এ চলে আসেন, এখানে এসে কল করেন সোশ্যাল নেটওয়ার্কস, তারপরে বলেন এটার ভিতরে যদি কোনো ইমেল থাকে, আলাই থাকে ধরেন, বা আর অ্যাঙ্কর ট্যাগ থাকে, একসাথেই ধরেন, ধরে প্যাডিং ব্যবহার করে দেন। উপরে নিচে দেওয়ার দরকার নাই, ডানে বামে 10 পিক্সেল করে দিয়ে দেন। ওকে, এরকম থাকলো। তারপরে বিষয়টা হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে এগুলোর কালার চেঞ্জ করে দিই। কালার, 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 এই কালারটাই নিয়ে আসি। হ্যাশ, হ্যাশ এখানে দিয়ে দিলাম। এবার হচ্ছে এখানে একটু রিলোড করি। আচ্ছা, এগুলো আপাতত দেখতে এরকমই থাকুক, ঠিক আছে। সো ওকে ফাইন, এই অংশটুকু গেল, এটা এখানে থাকুক। আচ্ছা, একটা কাজ করি, সোশ্যাল আইকন গুলো না আসলে সব জায়গায় দিয়ে দেওয়া উচিত, সব পেজেই থাকুক, শুধুমাত্র এই পেজে কেন থাকবে। আমরা একটা কাজ করি, সোশ্যাল আইকন সব পেজে দিয়ে দিই। এই ডিফটাকে জাস্ট কপি করে নিয়ে যাই, কন্ট্রোল সি প্রেস করে। এবার হচ্ছে এইখানে আসি, এই অংশে আমরা হচ্ছে এটা এখানে দিয়ে দেখি কেমন দেখা যায়। আচ্ছা, এটাকে সেভ করতে হবে, এখান থেকে হোমে যেতে হবে। সো হোমে গিয়ে দেখি, আচ্ছা সোশ্যাল আইকন এখানে আছে, থাকুক এরকম করে থাকুক, সমস্যা নেই। আচ্ছা, সো নাও আমরা হচ্ছে আজকে দুইটা পেজ করলাম, একটা হোম পেজ আর একটা হচ্ছে অ্যাবাউট পেজ। নেক্সট ক্লাসে আমরা সার্ভিস পেজটা আর টিম পেজটা আর কন্ট্যাক্ট পেজটা এই তিনটা পেজ করে ফেলবো, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাকুক, আপনারা নেক্সট পেজে নেক্সট ক্লাসে এসে আমরা হচ্ছে ওইগুলো করে এরপর থেকে আমরা হচ্ছে এই পুরোটাকে আবার ওয়ার্ডপ্রেসে কনভার্ট করার ট্রাই করবো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাকুক।